আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আজকে আমরা দেখব NSD তে কিভাবে সার্টিফিকেট কারেকশন করতে হয়। অর্থাৎ আমরা অনেক সময় স্কিল বা সিবিটি এর যে অ্যাসেসমেন্ট গুলো দিয়ে থাকি, তো অনেক সময় আমাদের নামের কোনো ধরনের স্পেলিং মিস্টেক হতে পারে অথবা আমাদের কোনো ফোন নাম্বার অথবা কোনো জিমেইল অথবা কোনো ঠিকানা। ঠিক আছে? আমাদের কোনো কিছু চেঞ্জ করতে গেলে আমরা কিভাবে করব? নতুন পদ্ধতিতে NSD এর কিভাবে সাবমিট করতে হয় আগে ব্যাংকে গিয়ে ব্যাংক ড্রাফট দিতে হতো। বাট এখন ব্যাংক ড্রাফট দিতে হয় না। তারপর আমরা দেখব ফুল প্রসেসটা আমরা কিভাবে কি করব এবং অ্যাপ্লিকেশনটা আমাদের কিভাবে লিখতে হবে সেটার আমি একটা ফরমেট দিয়ে দেব। সো লেটস স্টার্ট। তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমাদের আপনারা স্কিল পোর্টালে চলে আসবেন। আমরা জানি যে NSD লিখে সার্চ করলেই চলে আসে। আরেকটা জিনিস সেটা হচ্ছে যে এই যে সার্চ করার পরে স্কিল পোর্টালে চলে আসবো। আপনি কিন্তু কোন একটা ক্যান্ডিডেট কিন্তু এই কাজটা করতে পারবে না। আ কোন প্রতিষ্ঠানের কিন্তু আপনার যদি প্রতিষ্ঠানের অ্যাক্সেস থাকে, মানে একমাত্র প্রতিষ্ঠানটা করতে পারবে। প্রতিষ্ঠানে যারা হচ্ছে এই স্কিল পোর্টালের হচ্ছে ব্যাক এন্ড এর অ্যাক্সেস গুলো আছে, তারা কিন্তু করতে পারবে। কোন ক্যান্ডিডেট কিন্তু করতে পারবে না। আপনার যদি কোন প্রবলেম হয়ে থাকে কোন সার্টিফিকেটে, তাহলে আপনি যে প্রতিষ্ঠান থেকে দিয়েছিলেন, সেই প্রতিষ্ঠানকে আপনি জানান যে আমার এই নাম ভুল হয়েছে, বাবার নাম বা আমার নাম বা হচ্ছে ফোন নাম্বার এগুলো কারেকশন করে দিন। তাহলে তারা তাদের স্কিল পোর্টালে এসে কারেকশনের জন্য এপ্লাই করবে। এটা ৳২০০ র মতো লাগে। ৳২০০ দিয়ে হচ্ছে বিকাশে পেমেন্ট করতে হয়। তাহলে চলুন আমরা দেখে নিই। তো আমরা স্কিল পোর্টালে আসবো। আসার পরে এখানে লগইন করব। লগইন হচ্ছে আমরা জানি যে আমাদের যে প্রতিষ্ঠানের যে জিমেইল আছে এবং পাসওয়ার্ড আছে সেটা দিয়ে আমরা লগইন করব। লগইন করার পর আমরা এখানে কাজ করব। এখানে যে সার্টিফিকেশন দেখতে পাচ্ছেন এই যে পাশে লেফট সাইডে যেটা আছে, সার্টিফিকেট কারেকশন নামে একটা অপশন আছে লাস্টে। ঠিক আছে? আমরা এটাতে ক্লিক করব। করার পর সার্টিফিকেট এই যে অ্যাপ্লিকেশন এবং অ্যাপ্লিকেশন লিস্ট। আমি যদি অ্যাপ্লিকেশন করি তাহলে এখানে অ্যাপ্লিকেশন এ ক্লিক করব। আর যদি আমি আগে কোনো লিস্ট করে থাকি, এপ্লাই করে থাকি, সেগুলো আমাকে কারেকশন অ্যাপ্লিকেশন লিস্টে আমাকে দেখাবে। এখানে এখন 0 দেখা যাচ্ছে। এখানে যদি কারেকশন অ্যাপ্লিকেশন আমরা করব, তো আমরা লাস্টেরটা আমরা এটা ক্লিক করব। করার পর এখানে হচ্ছে আমাকে দিয়েছে যে, যেকোনো সার্টিফিকেট সিরিয়াল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, এনআইডি নাম্বার, মোবাইল নাম্বার অথবা ইমেইল নাম্বার যেকোনো একটা দিয়ে দিলেই হবে। আমি রেজিস্ট্রেশন নং আমি দিয়ে দেন হচ্ছে সার্চ এ ক্লিক করি। এই যে চলে এসেছে। তো এখন আমরা এটা কম্পিটেন্ট উঠেছে অ্যাকশন। অ্যাকশন এর জায়গায় আমরা দেখতে পাচ্ছি এপ্লাই ফর কারেকশন। আমি রেজিস্ট্রেশন নাম্বার দিয়েছি। আপনি ফোন নাম্বার, ইমেইল যেকোনো একটা দিলেই আসবে। তো এপ্লাই ফর কারেকশন এ আমি ক্লিক করব। এখানে সিস্টেমটা বুঝবো। আমি একজনের ক্যান্ডিডেটের আমাদের এখানে আমার এক স্টুডেন্টের আমি করে দেখিয়ে দিচ্ছি কিভাবে কি করব। ঠিক আছে? এখানে দেখেন কারেক্ট ইনফরমেশন মানে বর্তমানে কারেন্ট যে ইনফরমেশন গুলো এই পাশে দেখাবে এবং রিভাইসড ইনফরমেশন মানে যেগুলো ইনপুট করতে চাচ্ছেন মানে যেগুলো চেঞ্জ করতে যাচ্ছেন সেগুলো এখানে করবেন। তো আমার এখানে ইমেইল নাম্বার দেওয়া ছিল না। তো আমি এখানে ইমেইল নাম্বার এখানে আমি ইমেইল দিতে চাচ্ছি। এজন্য ইমেইলটা আমি এখানে কপি পেস্ট করি। তো আমি এখানে ইমেইল কপি পেস্ট করলাম। তারপরে একটু নিচে আসি। আপনার যদি মোবাইল নাম্বার চেঞ্জ হয় তাহলে এখানে লিখবেন। আমি মোবাইল নাম্বার আমার ভুল ছিল। আমি মোবাইল নাম্বারটা চেঞ্জ করে দেই। ঠিক আছে? আ সরি এখানে মোবাইল নাম্বার হবে। দেখুন আপনার যদি নামের কোন ধরনের চেঞ্জ করতে হয় তাহলে এখানে করবেন। ঠিক আছে? বাংলা বা ইংলিশ যেটাই হোক না কেন আমার ইমেইল চেঞ্জ করতে হচ্ছে এবং হচ্ছে ফোন নাম্বারটা চেঞ্জ করতে হচ্ছে। তো মোবাইল নাম্বার আমি এটা চেঞ্জ করলাম। আর বাকিগুলো সবগুলো ঠিক আছে। আপনার যদি ঠিক থাকে যেগুলো প্রবলেম হবে সেগুলো আপনি এইখানে লিখবেন। লেখার পরে আমরা এবার আসি। এখানে যে আপলোড কারেকশন অ্যাপ্লিকেশন অর্থাৎ আপনাকে একটা অ্যাপ্লিকেশন লিখতে হবে যে আপনি আসলে এটা চেয়ারম্যান বরাবর লিখতে হয়। আপনি কি চেঞ্জ করতে যাচ্ছেন, কেন করতে যাচ্ছেন একটা জাস্ট নরমালি একটা অ্যাপ্লিকেশন লিখতে হয়। সেই অ্যাপ্লিকেশনটা এখানে দিতে হবে। অ্যাপ্লিকেশনে আমি একটা ফরমেট দিয়ে দিব। আমার ২ টা ফরমেট আছে। একটা বাংলা এখানে ফরমেট আছে। এখানে যেটা আছে এটা আসলে আ এগুলো চেঞ্জ করে দিতে হবে। এগুলো প্রয়োজন নেই, এডিট করবেন। আর এখানে যে ৳২০০ এটা আর প্রয়োজন নেই। ৳২০০ আমরা বিকাশে দিয়ে দিচ্ছি। এটা আর কোনো প্রয়োজন নেই। আর বাকি সবগুলো সেম আছে। এটা বাংলায় দেওয়া আছে। তারপর আমি দিয়ে রাখবো ২ টাই। আরেকটা আমি ইংলিশে আমি যেটা করেছি সেটা আমি একটু দেখাই। তো আমি ইংলিশে এটা করেছি। ইংলিশে সুন্দর করে আমি ডেট অ্যান্ড হচ্ছে কারেকশন ফোন নাম্বার দিয়েছি।
এগুলো তথ্যগুলো তুলে ধরেছি এবং নিজের সিগনেচার দিয়েছি। আর অবশ্যই প্রতিষ্ঠানের হচ্ছে প্যাডে কিন্তু এটা করবেন, তখন ট্রাস্টেড হবে। ঠিক আছে? প্রতিষ্ঠানের একটা প্যাডে আপনি দিবেন। প্রতিষ্ঠানের চেয়ারম্যানের কোনো সিগনেচারের প্রয়োজন নেই। আপনি আপনার স্টুডেন্টের সিগনেচারটা হুবহু যেভাবে রেজিস্ট্রেশন কার্ডে দিয়েছেন, সেভাবে সিগনেচারটা করে নিবেন। নিয়ে এভাবে করে আমি এটা ফরমেট আমি ওয়ার্ড ফাইলটা দিয়ে দেবো। এটাই জাস্ট হচ্ছে আপনি আপনার প্রতিষ্ঠানের প্যাডে প্রিন্ট করে দেন সিগনেচার করে এটা স্ক্যান করে দেন এটা হচ্ছে সাবমিট করবেন। ঠিক আছে? তো আমি এখন এখানে আমি এই চুজ ফাইলে আমি ক্লিক করি। করার পর এখানে বলেছে যে পিএনজি, জেপিজি তার মানে আমাদের হচ্ছে পিডিএফ কিন্তু নিবে না। তো আমি একটু দেখি পিডিএফটা নেয় কিনা আসলে। পিডিএফ কিন্তু নিয়েছে। কারণ প্লিজ আপলোড পিএনজি অ্যান্ড জেপিজি ফাইল বলেছে। আচ্ছা আমি একটু পিএনজি জেপিজি ফাইলই আমি দিয়ে দেই। পিডিএফ টু আ যদিও নিয়েছে বাট তারপরেও ওরা যেটা বলেছে আমি সেটাই দিয়ে দেই। তাহলে প্রবলেম হবে না। দেন ডাউনলোড করি। এই যে এখানে করেছি। দেন এটাই আমি সাবমিট করব। আমি এখন এখানে চুজ ফাইলে যাই। দেন হচ্ছে এইটাকে আমি সাবমিট করলাম। দেন হচ্ছে এনআইডি বা বার্থ সার্টিফিকেটটা আমরা সেই বার্থ সার্টিফিকেটটা দিব এখানে। আচ্ছা এটা দিয়ে দেই। অ্যান্ড হচ্ছে আপলোড পাসপোর্ট সাইজের ছবি। ওকে আমরা এখন পাসপোর্ট সাইজের ফটো আমরা দিয়ে দেই। ফটো দিয়েছি, ফটো নিয়েছে। তারপর আরেকবার আমরা কারেকশন করব। কারণ এটা এমনিতেই তো প্রবলেম হয়েছে। আমরা ১ম এ যখন সাবমিট করেছি অনেক সময় ভুল হয়ে যায়। তো আমরা আবার দেখব। দেখেছি আমাদের শুধু চেঞ্জ করতে হবে আমাদের ফোন নাম্বারটা ঠিকঠাক আছে কিনা। এখানে আর কিছু চেঞ্জ করতে হবে না। আর এখানে হচ্ছে ইমেইলটা দিতে হবে। আর এখানে হচ্ছে সার্টিফিকেট কারেকশন দেখবেন যে এখানে আপনার নিয়েছে কিনা। আর চুজ শেখ আহমেদের সার্টিফিকেট ওকে। বার্থ সার্টিফিকেট ঠিক আছে, নিয়েছে। তারপর হচ্ছে এসএসসি সার্টিফিকেট নিয়েছে। আর আপলোড হচ্ছে পাসপোর্ট সাইজের ছবি আমরা নিয়েছে। দেন হচ্ছে আমরা সেভ এ ক্লিক করব। ঠিক আছে? সেভ হয়েছে। দেখেন এখন কিন্তু ডিটেইলস লিস্টে চলে এসেছে। নো চেঞ্জ, নো চেঞ্জ, নো চেঞ্জ। পে অ্যান্ড হচ্ছে সাবমিট অ্যাপ্লিকেশন। এখানে দেখেন আমাদের হয়েছে। আমাদের এখানে চেঞ্জ একটা দেখাচ্ছে যে এখানে আমাদের যেহেতু মেইল ছিল না, আমি দিয়েছি মেইলটা আমার লাগবে এবং পাসওয়ার্ড ফোন নাম্বার ছিল এটা। নিচে আমাদের এই ফোন নাম্বারটা দিয়েছি এটা লাগবে। নো চেঞ্জ এগুলো কোন ধরনের চেঞ্জ লাগবে না। অ্যাপ্লিকেশন কনট্যাক্ট নাম্বার আমি অ্যাপ্লিকেশন কনট্যাক্ট নাম্বার দিয়েছি। ঠিক আছে? আ ভিউ ডিটেইলস এ গিয়ে আমি আবার দেখতে পারবো এখানে। এই যে দেখা যাচ্ছে ফোন নাম্বার এখানে দেওয়া আছে। ওকে এগুলো সবই ঠিক আছে। তারপরও আমি আবার কারেকশন অ্যাপ্লিকেশন আমি চাইলে আবার একটু দিতে পারি। ১ম টা কিসে? অ্যাপ্লিকেশনটা, তাই না? অ্যাপ্লিকেশন হচ্ছে অ্যাপ্লিকেশনটা আবার দিলাম। এনআইডি বা বার্থ সার্টিফিকেট আমি দিয়ে নেই। বার্থ সার্টিফিকেটটা দিলাম। এসএসসি সার্টিফিকেট আমি দিয়ে দেই। তারপর পাসপোর্ট সাইজের ছবিটা আমি দিয়ে দিলাম। সবই ঠিক আছে। চাইলে আমি এখন আপডেট করে দিতে পারি। ওকে সমস্ত কিছুই আছে। তাহলে এখন আমরা পে অ্যান্ড সাবমিট এখানে আমরা ক্লিক করব। পে অ্যান্ড সাবমিট এ ক্লিক করি। দেন এখানে আমাকে বলছে বিকাশ বা নগদ বা রকেট যেকোনো একটা কিছুতে আমাকে দিতে হবে। সো আমি এখানে বিকাশটা দিয়ে দেই। বাই কন্ডিশন এ এখানে ক্লিক করি। ৳২০০ লাগবে। তো আমাকে ৳২০০ আগে থেকে ৳২১০ মতো বিকাশে রেখে দিবেন। তো এখানে দিয়ে দিলাম। তারপর আমাদের মেথডটা অবশ্যই বলবে যে বিকাশ নাম্বারটা দিন। তো আমি বিকাশ নাম্বারটা দেই। ওকে বিকাশ অ্যাকাউন্ট নাম্বার দিয়েছি। এটা আপনার নাম্বারে যে বিকাশ থাকতে হবে তেমনটা না। যেকোনো একটা নাম্বারে বিকাশে আপনি পেমেন্ট করছেন। ঠিক আছে? তো এখানে কনফার্ম করলাম। আমি দেখি নাম্বারটা ঠিক আছে কিনা। ঠিক আছে। ওকে বিকাশ অ্যাকাউন্ট নাম্বার ৳২০২ যাবে টোটাল টাকা। কনফার্ম ক্লিক করি। 6 ডিজিটে একটা কোড আসবে। হচ্ছে কনফার্ম এ ক্লিক করলাম। বিকাশের আমাদের অ্যাকাউন্ট নাম্বার পাসওয়ার্ডটা বলতেছে। আমি পাসওয়ার্ডটা আমি দিয়ে দেই। কনফার্ম করলাম। ওকে? ভেরিফিকেশন আপনার সাকসেসফুল হয়েছে। আচ্ছা।
your online payment is done, you will be redirection in 10 সেকেন্ড or you can click the below link। আমি এটা দিতে পারি। আমার বিকাশে আমার টাকা কেটেছে, আমার সেটা একটা মেইল এসেছে। এই যে অটোমেটিক্যালি চলে আসছে। এখন যদি আমরা এখানে দেখতে পাবো কারেকশন এসে কারেকশন লিস্টে আসলে এখানে দেখতে পাবো এই যে দেখেন আমরা একটা সাবমিট করেছি এবং ভিউ চাইলে এখান থেকে আমরা ভিউ সবকিছু দেখতে পাবো। কার্ডটা করেছি সেগুলো দেখাচ্ছে। ঠিক আছে? এখানে সমস্ত কিছু দেখাচ্ছে অ্যান্ড আমি যদি আবার ব্যাকে আসি, এখানে অ্যাকশনে এখানে গিয়ে আপনার যদি চেঞ্জ হবে কিছুদিন সময় লাগবে। আসলে কয়দিন লাগবে সেটা আমি জানি না। তবে কিছুদিন সময় লাগবে। সময় লাগার পরে এখানে অ্যাকশন ডান আসবে। নতুন একটা সার্টিফিকেট আপনি সবকিছু চেঞ্জ হয়ে আসবে। ঠিক আছে? ওকে। তো আজ ছিল এটাই ভিডিও আপনাদের জন্য। এনএসডি এর যেকোনো কিছু আমরা অ্যাসেসরে কিভাবে এপ্লাই করতে হয়, তারপর এনএসডি এর সমস্ত কিছু ভিডিও আমার চ্যানেলে পেয়ে যাবেন। আমি একজন অ্যাসেসর। সো আমার এখানে সমস্ত কিছু এনএসডি এর কোর্সগুলো থেকে শুরু করে এনএসডি এর যত ধরনের প্রবলেম আছে সবগুলো নিয়ে কিন্তু আমার এখানে ভিডিও আছে। সো আমার ভিডিও প্লেলিস্টগুলো ঘুরে আসতে পারেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে পারেন। নেক্সটে আবারও কোনো সলিউশন নিয়ে এসে হাজির হব। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।